হ্যালো সবাইকে। তো আপনি আমাদের সফটওয়্যারে আমাদের সাথে আপনি কিভাবে শুরু করতে পারেন? এটা খুবই সহজ। আপনি মাত্র ৫ টি স্টেপে এই কাজটি করতে পারেন। ১ম এ আপনাকে আপনার যে গোডাউনে মাল রয়েছে সেগুলো এড করে নিতে হবে এবং আপনার কতগুলো সাপ্লায়ার রয়েছে সেগুলো এড করে নেবেন এবং আপনি কাদের কাছে বিক্রি করছেন আপনার কাস্টমারের একটা লিস্ট সেটা তৈরি করে নিতে হবে এবং তাদের যে আ আগের ডিউ রয়েছে সেগুলো এন্ট্রি করতে হবে। এরপর আপনি অর্ডার নেবেন, ক্যাশ কালেকশন করবেন এবং তাদের যে যদি আপনার ইনভয়েস দেওয়ার প্রয়োজন হয় আপনি দিবেন। তো চলুন দেখা যাক এটা আপনি কিভাবে করতে পারেন। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। তো এখানে আমার অলরেডি ৩ টা প্রোডাক্ট এড করা আছে। চলুন আমি আরো কিছু প্রোডাক্ট এড করি। তো অ্যাড করার জন্য আমাদের যেতে হবে এই যে বাই নাও বাটনে। এখানে অথবা আমরা এখান থেকে যেতে পারি এই যে ভেন্ডর পারচেজে। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড ইনভেন্টরি। আমরা অ্যাড ইনভেন্টরি কেন করব? কারণ হচ্ছে যেহেতু আপনি আমাদের সাথে শুরু করছেন, আপনার তো অলরেডি প্রোডাক্ট রয়েছে। তো সেই প্রোডাক্টগুলো তো আপনাকে এন্ট্রি করতে হবে। ওকে। আমরা এই পেজে আসলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আমরা এড করতে পারবো। এই যে এড অ্যানাদার লাইন এরকম করে। তো আমি ১ম এ অনলি ২ টা প্রোডাক্ট এড করে দেখাই। তো প্রোডাক্ট এড করার জন্য আমাদের ১ম এ আ কোন সাপ্লায়ার বা কার কাছ থেকে প্রোডাক্টটা আমরা কিনে নিয়ে এসেছিলাম তাকে আমরা ১ম এ যুক্ত করে নেব। তো এখানে আমার অলরেডি এড করা আছে সেজন্য দেখাচ্ছে হয়তো আপনাদের এখানে দেখাবে না। তো এটার জন্য আমাদের যেতে হবে আবার সেই এই যে ভেন্ডর পারচেজ এখান থেকে আমরা যাব এই যে ভেন্ডরে বা সাপ্লায়ারে। এখান থেকে আমরা আমাদের যে সাপ্লায়ার ভেন্ডর রয়েছে তাদেরকে এড করে নেব এই যে এড ভেন্ডরে এখান থেকে। তাদের নাম দেব সে আ ভেন্ডর এক্স এবং তাদের নাম্বার, ইমেইল এবং অ্যাড্রেসটা দিয়ে সেভ করে দেব। এরপর আমরা যদি আমাদের এখানে যাই মানে প্রোডাক্ট লিস্টিং এ তো এখানে আমরা তাদের নাম দেখতে পাবো। আমাদের একটু রিলোড দিয়ে নিতে হবে। তো এরপর আমরা এই যে এখানে তার নাম দেখতে পাবো অথবা আমরা সার্চ দিতে পারবো। সার্চ দিয়ে তার নাম আমরা আনবো। এরপর কোন প্রোডাক্টটা তার কোন প্রোডাক্টটা আমরা এড করছি সেই প্রোডাক্টের নাম দেবো। সে আমরা আমাদের হচ্ছে চেয়ার এড করব। হ্যাঁ? বা যেকোনো প্রোডাক্ট চাই আমরা এখানে এড করে দেবো যে প্রোডাক্ট নেম হ্যাঁ 1 এবং একটা ক্যাটাগরি দেব। এটা কোন ক্যাটাগরির মাল আমরা সেই ক্যাটাগরি আমরা এড করে নেব। যেমন ক্যাটাগরি এক্স ঠিক আছে? দিয়ে সেভ করে নিয়ে এটা অটোমেটিক্যালি এখানে ধরে যাবে। এরপর আমরা কত টাকা দিয়ে সেই প্রোডাক্টটা কিনেছি। আমরা ৳১০০ দিয়ে সে প্রোডাক্টটা কিনেছি এবং আমরা ৳১১০ বিক্রি করব এবং কত পিস আমাদের গোডাউনে আছে ধরলাম আমরা ১০০ পিস আমাদের গোডাউনে আছে। ঠিক আছে? এটা আমরা এখানে উল্লেখ করে দিলাম এবং এখানে আমরা একটা নোট দিতে পারি এই প্রোডাক্টের নাম, হ্যাঁ? এবং আমাদের কত পিস এড করলাম? স্টক অ্যাড ১০০ পিস। এরকম করে আমরা এখানে নোট দিতে পারি। এটা অপশনাল। তবে আমি বলব প্রোডাক্টের নামটা আমরা এই নোটে দিয়ে দেবেন। যেন পরবর্তীতে আপনি এটা চেক করতে পারেন। তো এরপর আমরা যদি সেভ ইনভেন্টরি করি তাহলে এই প্রোডাক্টটা আমাদের ইনভেন্টরিতে এড হয়ে যাবে। তো এটা আমরা দেখতে পাবো এই যে বায়ে গেলে আমরা এখানে দেখতে পাবো এই যে ইনভেন্টরি ভিউ। এখানে গেলে আমরা আমাদের এই প্রোডাক্টের নাম দেখতে পাবো। এই যে প্রোডাক্ট নেম অন এবং এই যে স্টক ১০০ পিস আমাদের কেনা কত, বিক্রি কত এবং কত পিস আমাদের টোটাল কস্ট হয়েছিল। তো এরপর আমরা যদি চাই যে আমরা সেই সাপ্লায়ারের সাথে যে লেনদেনটা হলো বা আমরা কত পিস এড করলাম এটা দেখার জন্য আমরা এই যে বাইরে যেতে পারি। এখান থেকে এই যে লেজার থেকে এই যে এক্স ভেন্ডর বা সাপ্লায়ার এক্স এখান থেকে আমরা ভিউ লেজার করলে দেখতে পাবো এই যে আমরা আমাদের ওপেনিং স্টক করেছি এত টাকা প্রাইজে এত টাকা এতগুলো, হ্যাঁ? টোটাল কত টাকা এবং ক্যাটাগরি আইডি দেওয়া আছে এবং এখানে যে আমরা নোটটা দিয়েছি প্রোডাক্টের নাম এবং স্টক কত পিস সেগুলো এখানে শো করছে। তো এরপর আমরা
আমাদের যে কাস্টমারের লিস্টটা থাকবে বা কাস্টমার যাদের কাছে আমরা বিক্রি করব তাদেরকে আমরা অ্যাড করব। তো এর জন্য আমরা ড্যাশবোর্ডে যেতে পারি এবং এখান থেকে এই যে কাস্টমার্স আমার অলরেডি 16 জন অ্যাড করা আছে, আমি চাইলে আরও যুক্ত করতে পারি। তো যুক্ত করার জন্য আমরা এখানে যাব, গিয়ে এই যে অ্যাড লিস্টে ক্লিক করব এবং আমাদের কাস্টমারের নাম, কাস্টমারের নাম বা শপের নাম এবং শপের নাম থাকলে তাদের যে ওনারের নাম বা লিগ্যাল নাম যেটা সেটা এখানে দেব, মোবাইল নাম্বার দেব, তার যে অ্যাড্রেস দেব এবং সে কোন এরিয়ায় রয়েছে সে এরিয়া আমরা উল্লেখ করে দিয়ে শপটা সিলেক্ট করব বা সেভ করে দেব। হুম, তাহলে এরকম আমাদের শপের লিস্ট হয়ে যাবে। তো এরপর তাদের সাথে যদি আমার ডিউ থাকে, ওল্ড ডিউ, হ্যাঁ, যেমন আমি ধরে নিলাম আমার কাস্টমার এ, একজন কাস্টমার, এবং এখন বর্তমানে আমি তার কাছে কোনো টাকা পাই না। তো এই রেড কালার এখানে আমরা এই যে কাস্টমার লেজারে আসলে এটা হচ্ছে কাস্টমারের যে সাথে যে আমাদের ব্যালেন্সের যে অ্যাকাউন্টসটা এটা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে রেড অর্থ হচ্ছে আমাদের কাছে টাকা পায় বা আমাদেরকে অগ্রিম টাকা দিয়েছিল সেটা এখানে। আর যদি আমরা তাদের কাছে টাকা পাই সেক্ষেত্রে সেটা হচ্ছে গ্রিন মার্কে, এই যে এইটা। হুম, যেমন জন স্টোরের কাছে আমরা 285 টাকা পাবো এরকম আর কি। তো ধরলাম আমরা যেহেতু নতুন শুরু করছি তাহলে তো এখানে আমাদের 0 0 আসবে। সাপোজ ধরে নিলাম আমরা কাস্টমার এ, ইনার কাছ থেকে আমরা আগের পূর্বের বাকি হিসাবে 100 টাকা পাবো। তাহলে আমরা এই কাস্টমার এর যে পূর্বের বাকিটা এটা সেট করব। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা এই যে বাম দিকে এখান থেকে এই যে কাস্টমার ওপেনিং ব্যালেন্স এখানে যাব, গিয়ে এই যে তার নামটা এখানে আমরা সার্চ দেব, তাহলে এখানে চলে আসবো, তাকে আমরা সিলেক্ট করব এবং কত টাকা আমরা তার কাছে পাবো এটা এখানে উল্লেখ করে দেব। ওল্ড ডিউ এটা, হ্যাঁ, এখান থেকে ব্যালেন্স টাইপ হবে ডেবিট, কারণ আমরা তার কাছে পাবো এই যে ইউও শপ মানে আপনি দোকানের কাছ থেকে টাকা পান, দিয়ে এখানে কারণ দিলেন যে ওল্ড ডিউ ছিল এটা, দিয়ে এটা সেভ করে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেইজারে এটা উঠে গেছে যে 100 টাকা আমরা তার কাছে পাবো। এই যে আমরা যদি অ্যাকাউন্টসে যাই এখান থেকে এই যে এখানে সার্চ দিই আমরা কাস্টমার এ, এই যে 100 টাকা এখন আমরা তার কাছে পাবো। তো পরবর্তীতে যখন আমরা তার কাছ থেকে টাকাটা নিতে যাব বা তার থেকে আমরা একটা অর্ডার প্লেস করার পর সেই অর্ডারে ক্যাশ কালেক্ট করব, তো আমরা অর্ডারটা কিভাবে নেব? অর্ডারটা নেওয়ার জন্য আমরা এই যে সেলে যাব, নিয়ে তার নামটা আমরা সার্চ দেব, সে কাস্টমার এ। তো আমরা সে ধরলাম এই যে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করেছি সেটা সেল করব, সে 10 পিস আমরা তার কাছে সেল করব এবং ডিসকাউন্ট দিতে চাইলে দিতে পারেন, না চাইলে সেটা আপনার বিষয়। তো এরপর প্লেস অর্ডার করে আমরা কনফার্ম করে দেব। তো কনফার্ম করলে এটা অর্ডার একটা পেন্ডিংয়ে যাবে। এরপর যখন আপনার ডেলিভারি ম্যান বা সেলসম্যান পৌঁছে দেবে তখন তাকে এই অর্ডারটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য সে এই যে এখান থেকে অ্যাকশন থেকে এই যে ওপেন অ্যান্ড কনফার্ম ডেলিভারিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সে ডিফাইন করে দেবে বা এখানে একটা নোট দিতে পারে, কোনো নোট, যে ফুল ডেলিভারি কমপ্লিট বা যা মনে হয় সে এখানে দিতে পারে। হুম, দেওয়ার পর কত পিস ডেলিভারি হলো প্রোডাক্টটা এখানে উল্লেখ করতে পারে। সে যদি এখানে 10টার ভিতর কোনো দোকানি সে 9টা গ্রহণ করলো এবং একটা নিল না, তাহলে এখানে 9টা দিতে হবে, আর যদি 10টা নেয় সেক্ষেত্রে 10টা আমরা বললাম। সে 9টা গ্রহণ করলো এবং একটা ফেরত দিল, তাহলে আমরা এখানে 9টা দিয়ে কনফার্ম করে দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা রিটার্ন চলে এসেছে এবং এটা আমাদের স্টকে অলরেডি অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের স্টকে এই যে 91 পিস এখানে অ্যাড হয়ে গেছে, 110 পিস ছিল, আমরা এখানে অ্যাড করে নিলাম, মানে 9 পিস ডেলিভারি, 100 পিসের ভিতর 9 পিস আমরা ডেলিভারি দিয়েছি, 1 পিস অটো ফেরত এসেছে। তো কত পিস ফেরত আসলো এটা আমরা কিভাবে দেখব? এটা আমরা দেখতে পাবো এই যে ডেলিভারি রিটার্নসে গিয়ে এখানে দেখতে পাবো এই যে কাস্টমার এ অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং স্ট্যাটাসটা এসেছে ডেলিভারি। এবং আমরা যদি এখানে খেয়াল করি এখানে দেখতে পাবো যে আমরা টোটাল অর্ডার এসেছিল একটা এবং কত অ্যামাউন্টটা কত ছিল টোটাল অর্ডারের, এবং ডেলিভারি
সম্পূর্ণ হয়েছে কত পিস এবং রিটার্ন আসছে কত পিস। আর যদি আমরা ডিটেলস দেখতে চাই তাহলে এই যে ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে আমরা ডিটেলস দেখতে পাবো। তো রিটার্ন আসছে একটা এবং রিটার্নেবল মানে পরবর্তীতে আমাদের রিটার্ন আসতে পারে 9টা এবং প্রতি পিসের প্রাইস কত এটা এখানে উল্লেখ করা আছে। তো এরপর আপনি ডেলিভারি দিলেন, অর্ডার নিলেন, ডেলিভারি দিলেন। এবার তো ক্যাশ কালেক্ট করতে হবে। ক্যাশ কালেক্ট করার জন্য একদম ইজি। এই যে এখানে ক্যাশ কালেক্টের একটা বাটন আছে, এটা ক্লিক করলে তার পূর্বের বাকি সহ যদি থাকে এখানে শো করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই অর্ডারের ভ্যালু হচ্ছে 990 টাকা। ঠিক আছে? এই যে 9টার ভ্যালু, এই 9টা যে ডেলিভারি হয়েছিল এইটার ভ্যালু। ঠিক আছে? এই যে এখানে ১১০০ টাকা দেখাচ্ছে কারণ এটা টোটাল ভ্যালু ছিল। তো আমরা যদি অর্ডারসে যাই তাহলে রিয়েলটা দেখতে পাবো এই যে ৯৯০ টাকা। ঠিক আছে? এবং আমরা যদি ওপেন করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে 10 পিস অর্ডার করছিল, 1 পিস রিটার্ন আসছে, প্রতি পিসের প্রাইস কত এবং এটার টোটাল প্রাইস কত এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে ক্যাশ কালেকশনে তার টোটাল ভ্যালু তার ৯৯০ এবং এখানে আমরা এই যে লেইজার ব্যালেন্স মানে পূর্বের তো ১০০ টাকা বাকি ছিল, তো সেই বাকি সহ আমাদের টোটাল কত হলো? টোটাল বাকি সহ ১,০৯০ টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে শুধু এই অর্ডারের টাকাও নিতে পারি, সাথে আমরা এই ১,০৯০ টাকাও নিতে পারি। যেমন ১,০৯০ টাকা আমরা নিয়ে নিলাম এবং এটা কালেক্ট করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা পেইড হয়ে যাবে। এই যে কাস্টমার এ ৯৯০ টাকা পে হয়ে গেছে এবং আমাদের প্রফিট কত হলো সেটাও দেখতে পাচ্ছি এবং পূর্বের বাকি সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা যদি ব্যালেন্সে যাই, এই যে কাস্টমার লেইজার অ্যাকাউন্টসে যাই, গিয়ে এখানে এই যে কাস্টমার এ 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে বাকি সকল কিছু ক্লিয়ার। এবং ডিটেলস দেখতে চাইলে এই যে আমরা ভিউ করব, এখানে ভিউ করলে আমরা দেখতে পাবো এই যে আমরা ক্যাশ কালেকশন করেছি, তার থেকে কত টাকা ১,০৯০ টাকা। ঠিক আছে? আর আমাদের যে আয় ব্যয় যে হিসাবটা আমরা এখানে এই যে বিজনেস সামারি থেকে দেখতে পাবো। ঠিক আছে? তো এটা যদি আমরা আজকেরটা দেখি তাহলে দেখতে পাবো এই যে আমরা ১১৪০ টাকা আমাদের আজকে ইনকাম। তো ১১৯০ টাকা। তো এই যে ৫০ টাকা এটা আমার একটু আগে নেওয়া ছিল একটা টেস্টের জন্য। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট অর্ডারে যে আমরা ১,০৯০ টাকা কালেকশন করলাম, এটা এখানে দেখাচ্ছে। তো এটা একদম ইজি। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যখন আপনি আ এই যে আপনার স্টকে সে ধরুন এই যে এই প্রোডাক্টটাই আপনি অর্ডার দিবেন সাপ্লায়ারের কাছে এবং অথবা তাকে আপনি অ্যাডভান্স দিয়ে টাকাটা নিয়ে আসবেন। মানে প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য সিম্পলি আমরা এই যে ম্যানুয়াল ট্রান্সেকশনে যাব এবং এই যে আমরা দেব এক্সপেন্স এবং আমরা আমাদের ভেন্ডর এই যে ভেন্ডর এক্সকে আমরা সে ১,০০০ টাকা আমরা অগ্রিম দেব। অগ্রিম দিয়ে প্রোডাক্টের অর্ডার দেব। সে ১,০০০ টাকা আমরা তাকে অগ্রিম পাঠিয়েছি। কিভাবে পাঠালাম? ব্যাংকে পাঠাতে পারি অথবা আমরা ক্যাশেও পাঠাতে পারি। যেরকম আপনি চান সেরকম দিয়ে এখানে ক্যাটাগরি দিবেন অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট। ঠিক আছে? করে কি জন্য করলেন? অ্যাডভান্স পেমেন্ট ফর কি জন্য এখানে একটা উল্লেখ করে দিয়ে আপনি সেভ করে দেবেন। তাহলে এই সাপ্লায়ারের কাছে এক্স সাপ্লায়ারের কাছে আপনি ১,০০০ টাকা অগ্রিম দিয়ে দিলেন। পরবর্তীতে যখন আপনি মাল অর্ডার করবেন বা রিসিভ করবেন তখন এটা আপনি ব্যবহার করতে পারবেন ক্রেডিট। চলুন আমরা একটা আরও কিছু স্টক আমরা অর্ডার করি এবং অ্যাড করি। ধরুন আমরা এই প্রোডাক্ট এই যে অন আছে এইটা আমরা অ্যাড করব। কিভাবে করব? এই যে অ্যাড নিউ স্টক। ঠিক আছে? এখান থেকে আমরা সরাসরি স্টক অ্যাড করতে পারি বা আমরা এই যে বাই নাওয়ে যেতে পারি এবং ওয়েট ডেলিভারিতে যেতে পারি। ঠিক আছে? যে এখানে আমরা এই যে নিউ অর্ডারে ক্লিক করতে পারি, করে
কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা অর্ডার করছি। যেমন এই যে এক্স সাপ্লায়ার, অলরেডি এখানে দেখেন আমাদের ক্রেডিট দেওয়া আছে 1000, মানে আমরা তাকে অলরেডি যে 1000 টাকা অ্যাডভান্স দিলাম সেটা শো করছে এখানে। এটা সিলেক্ট করার পর আমরা নিচে আসবো, নিচে এসে প্রোডাক্ট সার্চ দেব যে কোন প্রোডাক্টটা আমরা অর্ডার করব। এখানে আমরা সার্চ করতে পারি, যেমন প্রোডাক্টের নাম দিলাম আমরা হচ্ছে প্রোডাক্ট নেম অন। এখানে দেখাচ্ছে যে অলরেডি আমাদের কত পিস স্টকে আছে, এসটিকে মানে স্টকে আছে। এবং এটা আমরা একটু জুম করি, তাহলে দেখতে পাবো যে পেন্ডিংয়ে মানে অর্ডার দিয়েছি কি না এটা এখানে শো করছে। হুম, ধরুন আমরা এখানে হচ্ছে ব্র্যান্ড নেম এটা এরকম ফাঁকাই রেখে দেবেন। আমরা কত পিস অর্ডার দিলাম, সে আমরা আরও 9 পিস অর্ডার করলাম এবং কত টাকা আমরা কিনবো এবং বিক্রি করবো এটাও এখানে উল্লেখ করে দিতে পারি। এবং চাইলে আমরা আরও একসাথে অনেকগুলো অর্ডার করতে পারি। তো যাই হোক, আমরা শুধু একটাই করব, 9 পিস কোয়ান্টিটি, এবং অর্ডারটা প্লেস করে দিলাম। এটা হলো আমরা তার কাছে অর্ডার দিলাম কিন্তু এখনো আমাদের কাছে পৌঁছায়নি। তো যখন পৌঁছাবে তখন আমরা কি করব? তো এই যে অর্ডারটা আমরা প্লেস করলাম এটার একটা ইনভয়েস আমরা পেয়ে যাব, চাইলে এটা আমরা প্রিন্ট করতে পারি। এই যে ইনভয়েসে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো যে এইটা আমরা অর্ডার প্লেস করেছি। ঠিক আছে, তো এরপর যখন আমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে তখন আমরা এটা কনফার্ম করে দেব বা রিসিভ করব এবং আমাদের স্টকে এই প্রোডাক্টটা অ্যাড করবো, এই 9 পিস না বা কত পিস আপনার কাছে পৌঁছালো সেটা আমরা উল্লেখ করতে পারি। যেমন রিসিভ, তো রিসিভের এইখানে আমরা আমাদের ক্রেডিটটা ইউজ করব, কারণ আমাদের তো অলরেডি 1000 টাকা আমরা অ্যাডভান্স দিয়েছি। ঠিক আছে, আমরা এখানে এটা উল্লেখ করে দিতে পারি। তাহলে আমরা তো এখন 0 পে করছি, তো এটা আমাদের দিতে হবে না। দিয়ে এটা কনফার্ম করলেই অটো এই ক্রেডিট থেকে 100 টাকা বা 900 টাকা আমাদের কেটে রেখে দিবে। যেমন কনফার্ম করলাম, এই যে 9 পিস প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাড হয়ে গেল। আমরা যদি চেক করি তাহলে আমরা ড্যাশবোর্ডে গিয়ে এই যে স্টকে যাই, তাহলে দেখব এই যে আমাদের 100 পিস এখানে 9 পিস অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবং আমাদের যে ভেন্ডর ওনার যে লেইদারে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে তার কাছ থেকে এখন আমরা মাত্র আর 100 টাকা অ্যাডভান্স পাবো। হুম, তো এই তো আপনি আপনার প্রথমে ইনভেন্টরিগুলো অ্যাড করবেন। হ্যাঁ, ইনভেন্টরি অ্যাড করবেন। এরপর প্রথমে মানে আমাদের সাথে শুরু করার জন্য শুধু একবার ইনভেন্টরিগুলো অ্যাড করে নেবেন এবং পরবর্তীতে আপনি শুধু এই যে অ্যাডভান্স দিয়ে অথবা আপনি সরাসরি এখান থেকে রিসিভ করেও টাকা দিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে দিবেন। ঠিক আছে, তো অথবা আপনি ডিউ ভাবেও নিতে পারেন। এই যে এটা ডিউ, এখানে আপনি 1 টাকাও দিলেন না, সেক্ষেত্রে এখানে আপনার নতুন ডিউ হয়ে যাবে। তো বিষয়টা একদম সিম্পল। আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, কাস্টমার অ্যাড করবেন, অর্ডার নেবেন এবং অর্ডার নেওয়ার পরে ইনভয়েস তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার এসআররা এই অর্ডারগুলো নিতে পারবে এবং আপনি হচ্ছে তারা আপনার হয়ে ক্যাশ কালেক্ট করতে পারবে এবং অ্যাকাউন্ট মেইনটেনেন্স করতে পারবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই তো আমাদের হোয়াটসঅ্যাপ আছে। এছাড়াও আপনি আমাদের ফেসবুকে নক করতে পারেন। তো যেটা সুবিধা হয়। তবে আমাদের হোয়াটসঅ্যাপেই আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এখানে আমরা সর্বক্ষণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো এছাড়াও আমাদের আরও অনেক ফিচার্স আছে। তো সেগুলো পরবর্তীতে এক্সপ্লেইন করা হবে ইনশাআল্লাহ।